নমস্কার, ক্রুশ কাটা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই চ্যানেলে আপনারা ক্রুশ কাটা সম্পর্কিত বেসিক কাজ এবং বিভিন্ন ডিজাইনের সামগ্রী দেখতে ও শিখতে পারবেন। আজকে ক্রুশ কাটার কিছু বেসিক কাজ করে দেখাবো। ক্রুশ কাটার কাজের জন্য এরকম কাটা নিতে হবে আর এরকম উল নিতে হবে। আমি দুই রকম কাটা দিয়ে দেখাচ্ছি। এটা একটু সরু কাটা আর এটা একটু মোটা উল হলে একটু মোটা কাটা, আর যদি একটু সরু উল হয় তাহলে একটু সরু কাটা। আমার উল একটু সরু আছে, তাই আমি সরু কাটা দিয়েই করে দেখাচ্ছি। প্রথমে উল এইভাবে ধরতে হবে। প্রথমে উলটাকে এইভাবে ধরতে হবে। এইভাবে পেছনের দুটো আঙ্গুল দিয়ে চেপে ধরে সামনের তর্জনী দিয়ে পেঁচিয়ে নিতে হবে, নিয়ে বুড়ো আঙ্গুল আর মধ্যমা দিয়ে এইভাবে ধরতে হবে। এই যে এইভাবে ধরতে হবে। আচ্ছা, কাঁটাটাকে এইভাবে ধরতে হবে। বেসিক কাজের জন্য প্রথম অংশটাই আমরা দেখে নিই। আচ্ছা, এই কাটা এইভাবে ধরে প্রথম গিট বা প্রথম ফাঁস বা নট যেটাই বলেন, সেটা করবার জন্য আমাদের দুই রকম নিয়ম আছে বা দুই রকম পদ্ধতি আছে। আমি দুটোই দেখাচ্ছি। প্রথমে কাঁটাটাকে এইভাবে ঘোরাতে হবে, বুড়ো আঙ্গুল দিয়ে আর মধ্যমা দিয়ে এইভাবে ধরে নিতে হবে, নিয়ে কাঁটাটাকে এইভাবে ভেতর দিয়ে ঘোরাতে হবে। ঘুরিয়ে এই যে এইভাবে টেনে আনতে হবে। আবার দেখাচ্ছি, কাঁটাটি উলের পেছন দিয়ে নিতে হবে। পেছন দিয়ে নিয়ে একবার ঘুরিয়ে আর একবার ঘোরাতে হবে। ঘুরিয়ে এইভাবে টেনে আনতে হবে। নিয়ে এসে কাঁটার মধ্যে এই যে একটি ফাঁস পড়লো, এই ফাঁসটিকে এই আঙ্গুল দিয়ে চেপে ধরতে হবে। যেই বুড়ো আঙ্গুল আর মধ্যমা দিয়ে ধরে রয়েছি সেইখানটা ধরতে হবে। ধরে এবার আরেকটি কাঁটা দিয়ে আরেকবার উলটাকে টেনে আনতে হবে ওই ফাঁসের ভেতর দিয়ে। টেনে আনলেই একটি নট বা ফাঁস বা গিট যাই বলেন সেটা পড়ে যাবে। এই যে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে কাঁটাটা এইভাবে ধরে দুবার ঘোরাতে হবে, ঘুরিয়ে এভাবে টেনে আনতে হবে, নিয়ে এসে এই বুড়ো আঙ্গুল দিয়ে এটা চেপে ধরতে হবে। ধরে আরেকবার কাঁটাটা দিয়ে উল্টা টেনে এনে এই ফাঁসের ভেতর ঢুকালেই একটি নট পড়ে যাচ্ছে। নট বা গিট বা ফাঁস যাই বলুন, এটা পড়ে যাচ্ছে। এই গিটটা প্রথম নটটা দিয়েই আমরা চেন তৈরি করব। আচ্ছা, এই গেল একরকমভাবে। আমি আর একরকমভাবে দেখাচ্ছি। কাঁটাটা আমি উলের পেছন দিয়ে নিয়েছিলাম, এবার উলের সামনে দিয়ে নেব। এই যে উলের সামনে দিয়ে নিয়ে কি করব না, কাঁটা দিয়ে উলটা টেনে আনবো। নিয়ে এসে এই যে টেনে আনলাম, এনে কাঁটাটা একবার এইভাবে ঘুরিয়ে নিতে হবে। নিয়ে এই বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ধরে আবার একবার সুতো টেনে আনলেই একটা নট পড়ে গেল। এই যে আর একবার দেখিয়ে দিচ্ছি। এটা আগেরটা একরকম, এটা আর একরকম। কাঁটাটা উলের এই ভেতর দিয়ে ঢোকাতে হবে, ঢুকিয়ে এই টেনে নিয়ে এলাম। নিয়ে এসে কাঁটাটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিলেই যে একটা ফাঁস বা প্যাঁচ পড়ছে, এই প্যাঁচটাকে আমাদের ধরতে হবে। ধরে এই আর একবার উলটাকে এই ফাঁসের মধ্যে দিয়ে টেনে আনলেই একটা নট পড়ে গেল। এইভাবে আমরা প্রথম বেসিক কাজ যেটা, সেটা আমি দেখিয়ে দিলাম। এবার আমরা যাব সহজ চেন কী করে হয় সেটা দেখব। আচ্ছা, এই যে নট পড়লো, এই নটগুলি পরপর করতে থাকলে সহজ চেন হয়ে যাবে। এই যে আবার একটা উল কাঁটাটা পেঁচিয়ে উলটা টেনে নিয়ে এলাম। এই যে আবার একটি নট পড়ে গেল। এবার চেন তৈরি হচ্ছে। একটি নটের ভেতর দিয়ে আরেকটি নট, আরেকটি নটের ভেতর দিয়ে আরেকটি, এইভাবে একটি চেন তৈরি হচ্ছে। এইভাবে টানতে হবে। আর সুতোটা উলটাকে এইভাবে পেছনের আঙ্গুল দুটো দিয়ে চেপে ধরে সামনের তর্জনী দিয়ে একটু ধরে আর বুড়ো আঙ্গুল আর মধ্যমা দিয়ে এই চেনটা ধরতে হবে। প্রথমে চেন করার আগে উলটা ধরতে হবে, চেন করা যে হয়ে যাবে তখন চেনটা ধরতে হবে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আবার টানলাম, এই পরপর টেনে নিয়ে যাচ্ছি।
এইভাবে চেন তৈরি হচ্ছে। এই যে এইভাবে চেন তৈরি হচ্ছে। আচ্ছা, এই চেনের ওপর দিয়ে আমরা দেখব। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, কেউ কেউ এই যে উলটা আছে, এই উলটা অনেকে কেউ কেউ হাতে এরকম পেঁচিয়ে নেন, পেঁচিয়ে নিয়ে এই যে এইভাবেও করতে পারেন। তাহলে আপনাকে আঙুলটাকে বারবার ঘোরাতে হবে। এই যে এইভাবে যদি টানেন, আঙুলটা এই যে ঘুরলো, আবার যদি টানেন, এই যে এইভাবে আঙুলটা ঘোরাতে হবে। যেটা সুবিধা আপনি সেইভাবে করবেন। আমি এখন এইভাবেই দেখাচ্ছি। আচ্ছা, চেনটা প্রথমে সিঙ্গেল চেন হলো, এবার ডবল চেন করে দেখাচ্ছি। ডবল চেন কি করে হবে দেখুন। ডবল চেন করতে গেলে এই যে চেনগুলো, এই যে নটগুলো করেছি, এই নটগুলোর যে কোনো একটির মধ্যে দিয়ে আপনি, আচ্ছা, যে কোনো একটির মধ্যে দিয়ে কাঁটাটা প্রবেশ করানোর আগে কাঁটাটা একবার পেঁচাতে হবে উল দিয়ে, পেঁচিয়ে তারপরে যে কোনো ফাঁসের মধ্যে দিয়ে আপনি প্রবেশ করিয়ে আবার উলটা ওই ফাঁসের ভেতর দিয়ে টেনে আনতে হবে। আচ্ছা, টেনে আনলে কটি লাইন পড়লো? 1 2 3টে লাইন। 3টে লাইন যখন পড়বে তখন আর একবার টেনে আনতে হবে উলটা, তাহলে 4টে হয়ে গেল লাইন। এই টেনে আনার সঙ্গে সঙ্গে এই ভেতর দিয়ে নিয়ে গিয়ে দুটো যাতে চেনের যে দুটো ফাঁস থাকে, সেই ফাঁস যেন দুটো থাকে। দুটো থাকলে আবার একবার উল টেনে নিয়ে এলাম, এই ফাঁসের মধ্যে দিয়ে আবার টানলাম, পুরো একটা ফাঁস হয়ে রইল। এবার আমাদের এখানে ডবল চেন পড়ে গেল। আবার দেখাচ্ছি, এই একটা ফাঁস রইল, এবার আবার চেনটা উলটা টেনে নিয়ে এলাম, নিয়ে এসে আরেকটি ফাঁসের মধ্যে দিয়ে প্রবেশ করালাম কাঁটাটিকে, প্রবেশ করিয়ে আবার উলটা টেনে নিয়ে এলাম, নিয়ে আসলে আমাদের 3টে লাইন হলো। এই যে উল টেনে আনার সঙ্গে সঙ্গে 3টে লাইন হলো। এবার আরেকবার উল টেনে আনলাম, নিয়ে এসে দুটো ফাঁস থাকবে, দুটো ফাঁসের মধ্যে দিয়ে আবার উল টানলেই আপনার আরেকটি চেন হয়ে গেল, ডবল চেন হয়ে গেল। এইভাবে পরপর ডবল চেন হবে। আবার কাঁটাটা ঘুরিয়ে নিতে হবে উল দিয়ে, আবার একটি ফাঁসের মধ্যে দিয়ে প্রবেশ করালাম, নিয়ে আবার এই যে টেনে আনলাম, 3টি ফাঁস পড়লো, আবার উল টেনে নিয়ে এসে 2টি ফাঁস, তারপরে একটি ফাঁস, এই যে ডবল চেন তৈরি হয়ে যাচ্ছে। এবার পরপর করছি, আপনারা দেখতে থাকুন। এইভাবে ডবল চেন করতে হবে। কখনো হাতে উল্টা গুটিয়েও নেওয়া যায়, কখনো না গুটিয়েও করা যায়। এই যে ডবল চেন তৈরি হয়ে যাচ্ছে। বেসিক কাজ, ক্রুশ কাটার বেসিক কাজ এইটাই। আপনি প্রথমে কিভাবে ধরা হবে সেটা শিখতে হবে, আর কাঁটাটা কিভাবে আমি উল দিয়ে টেনে আমি পেঁচিয়ে আমি ফাঁসের ভেতরে প্রবেশ করাচ্ছি সেটাকেও ভালো করে দেখতে হবে। কখনো কখনো একটু বেকায়দা অন্যদিকে যেতে পারে, তখন খুলে আর একবার প্রবেশ করাতে হবে। এই যে এইভাবে হতে থাকবে। দুই একবার করতে থাকলেই এই উল পেঁচানোটা এটা অভ্যেস হয়ে যাবে। আচ্ছা, প্রথম ডবল চেন করাটা একটু ডিফিকাল্ট থাকে। একবার ডবল চেন হয়ে গেলে তার উপর দিয়ে আবার চেন করতে আর কোনো অসুবিধা হয় না।
এইভাবে হচ্ছে। তাহলে প্রথমে একবার কাঁটাটা একটা ফাঁস থাকবে, কাঁটাটা একবার উলের সঙ্গে পেঁচিয়ে নিতে হবে, নিয়ে যে কোনো একটা ফাঁসে পরের চেনে ফাঁসে ঢুকিয়ে আবার 3টে ঘাট হবে, আবার উল একবার টেনে নিয়ে আসতে হবে, 2টো ঘাট থাকবে, আবার উল আর একবার টেনে নিয়ে আসতে হবে, তখন একটা ঘাটতে হবে। এইভাবে পরপর করলেই আপনার ডবল চেন তৈরি। যে কোনো ডিজাইনে যাওয়ার আগে এই চেন তৈরি করা, ডবল চেন, সিঙ্গেল চেন, ডবল চেন, এগুলো তৈরি করা শিখতে হবে, তাহলে যে কোনো অন্য ডিজাইনে যাওয়া যাবে। এইভাবে পুরোটা হয়ে গেল। প্রথম নটটা একটু টাইট আছে, এর জন্য এটা একটু অসুবিধা হচ্ছে। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার ডবল চেন। প্রথমে সিঙ্গেল চেন, তারপরে তৈরি হয়ে গেল ডবল চেন। এরপরে আরও কিভাবে কি হবে আমি পরপর দেখাবো, দেখতে থাকুন।